একদা মাও অধ্যুষিত জঙ্গলমহলে মাওবাদী দমনের জন্য মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। 2011 সালে রাজ্যের পালাবদলের পর ধীরে ধীরে শান্ত হয়ে যায় জঙ্গলমহল। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সিলদার ইএফআর শহীদের শহীদ তর্পণে এসে সাফ জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ তথা জঙ্গলমহলে কোনো মাওবাদী নেই। মানুষ এখন শান্তিতে বসবাস করছে, কিন্তু ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকায় পশ্চিমবঙ্গের মধ্যে কেবল একটি মাত্র জেলা, ঝাড়গ্রাম, যা এখনও মাওবাদী অধ্যুষিত। রাজ্য পুলিশের দাবি, খাতায় কলমে মাওবাদী অধ্যুষিত থাকলেও বর্তমান সময়ে তার কোনো অস্তিত্ব নেই। জঙ্গলমহলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর যথেষ্ট ভূমিকা রয়েছে। এবার অন্য ভূমিকায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর 184 নম্বর সিআরপিএফ ব্যাটালিয়নকে। রাজ্যের পালাবদলের পর ঝাড়গ্রাম জেলার রাস্তাঘাটের হাল বদলেছে, বাড়ি বাড়ি পৌঁছেছে পানীয় জল। এই অবস্থায় এলাকার মানুষজনকে, বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করতে সেলাই প্রশিক্ষণ এবং এলাকার যুবকদের ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে 184 নম্বর সিআরপিএফ ব্যাটালিয়নের পক্ষ থেকে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের ওড়োতে 184 নম্বর সিআরপিএফ ব্যাটালিয়নের পক্ষ থেকে সিভিল অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এই প্রোগ্রামের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারের 17 জন মহিলাকে 15 দিন ধরে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। সেলাই প্রশিক্ষণ শেষে সিভিল অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে মহিলাদের হাতে প্রশিক্ষণের সার্টিফিকেট তুলে দেন 184 নম্বর সিআরপিএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট প্রবীণ কুমার ত্রিপাঠী। এছাড়াও এদিন পার্শ্ববর্তী এলাকার যুবকদের নিয়ে 8টি টিমের একটি ফুটবল প্রতিযোগিতা করা হয়। এই ফুটবল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ও দ্বিতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় 184 নম্বর সিআরপিএফের পক্ষ থেকে। তাদের হাতে পুরস্কার তুলে দেন 184 নম্বর সিআরপিএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট প্রবীণ কুমার ত্রিপাঠী সহ সিআরপিএফের অন্যান্য অফিসাররা। में मुख्य रूप से आए थे, इस बारे में क्या बोलेंगे? सिविक एक्शन प्रोग्राम के तहत इस बार ओरो में हम लोगों ने एक फुटबॉल का टूर्नामेंट ऑर्गेनाइज किया था। उसमें 8 टीमों ने भाग लिया है और आज फाइनल मैच कराया गया है। उसमें से 2 टीमों में से फिर मैं उनको डिस्ट्रीब्यूट भी किया है, उनको इक्विप भी किया है ताकि वो और आगे अपने स्किल को डेवलप कर पाएँ। इसके साथ ही एक स्किल का डेवलपमेंट प्रोग्राम यहाँ पर हमने महिलाओं के लिए ऑर्गेनाइज किया था। उसका भी आज समापन समारोह था और उसमें भी हम लोगों ने प्राइज वगैरह और जो उनके सर्टिफिकेट थे वो डिस्ट्रीब्यूट किए। জঙ্গলমহলের মহিলাদের সেলাই প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করার কেন্দ্রীয় বাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেরা রিপোর্ট, লোকাল 18 বাংলা।